আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী। আজকে আমরার আচার তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি 1 কেজি পরিমাণ আমড়া কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি একটা পাকা আমড়া টেস্ট করে দেখলাম, আমড়াটা খুব টেস্টি। আমড়া ধুয়ে নেওয়ার পর প্রস্তুতির জন্য আমরা প্রথমে আমড়াকে ছোট ছোট করে কেটে হাফ সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট আমি সিদ্ধ করব পানি ছাড়া। এখন আমি কড়াইতে সরিষার তেল গরম করে আমড়াগুলোকে দিয়ে ভেজে নেব। সাথে অ্যাড করব তেজপাতা, এলাচ এবং দারচিনি। আচার তৈরির জন্য প্রথমে কখনোই আপনারা লবণ ইউজ করবেন না। লবণ ইউজ করলে কড়াই বা পাতিলে নিচে লেগে যেতে পারে, সেজন্য চিনি কিংবা লবণ এগুলো প্রায় অর্ধেক আচার হওয়ার পর দিতে হয়। তো আমার আচার তৈরির জন্য আমি আমড়াগুলোকে খুব সুন্দর করে ভাজার পর তাতে লবণ অ্যাড করে দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া অ্যাড করব। তারপর ভালোভাবে ভাজবো আরও 10 মিনিট। 10 মিনিট ভাজার পর আমি তাতে জিরের গুঁড়ো এবং আমার একটি স্পেশাল আচারের মশলা আছে যা আমি অ্যাড করে দেব। এবার চিনি অ্যাড করার পালা। চিনিটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার স্বাদের উপর ভিত্তি করে। আপনি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই চিনি অ্যাড করবেন। আমি প্রায় 2.5 চামচ, বড় চামচের 2.5 চামচ, প্রায় 300 গ্রাম চিনি অ্যাড করে দিয়েছি। চিনি অ্যাড করার পর খুব ভালোভাবে আমি আরও নেড়েচেড়ে 15 থেকে 20 মিনিট আচারটাকে ভেজে নেব। আমি খুব সিম্পল রেসিপি ইউজ করছি। আপনারা চাইলে আস্ত রসুনের গুঁটো দিতে পারেন, তারপর সরিষা বাটাও চাইলে দিতে পারেন। আমি আজকে এগুলা স্কিপ করব, কারণ আমি আচারটা বেশি দিন রাখবো না, খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবো, সেজন্য আমি এত কিছু ইউজ করছি না। তো আমার হাতের কাছে যা যা আছে আমি তাই দিয়েই শর্টকাট করে এই রেসিপিটা তৈরি করছি। এখন আমি আমার স্পেশাল আচারের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি, সাথে দিচ্ছি জিরার গুঁড়ো। আমার আচারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, অনেক সুন্দর ফ্রাই হয়ে এসেছে, একদম লাল লাল হয়ে গেছে আচারের কালার। চিনিটা যখন গলে যায় তখন আচারের গ্রেভিটা খুব বেশি সুন্দর দেখতে হয়। আমার আচার একদম শেষের দিকে। আমি আচারে কিছু 5 ফোড়ন এবং আস্ত জিরে গুঁড়া ইউজ করব। তো আমি আচার উঠিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে আমার আচার। আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আচারটা আরও ঠান্ডা করার পর আমি একটা কাচের বয়মে সংরক্ষণ করার জন্য রেখে দিতে পারি। তো আপনারা আচার চেষ্টা করবেন কাচের বয়মে সংরক্ষণ করতে, তাতে আচারের টেস্ট খুব ভালো থাকে। তবে অবশ্যই আচার কখনো ফ্রিজে রাখবেন না। যদি রোদে দেওয়ার প্রয়োজন মনে করেন দিতে পারেন, আমি খেয়ে ফেলবো তাই রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই।